কনকারেন্সি অ্যান্ড ইন্টারপ্রসেস কমিউনিকেশন এই টপিকটার জন্য আমরা হচ্ছে মেনলি এই ইন্টারপ্রসেস কমিউনিকেশন বা কনকারেন্সি এই জিনিসটার পারপাস কি, তারপর হচ্ছে এই জিনিসটা ইন্ট্রোডিউস করার কারণে কি কি প্রবলেমস হয় এবং সেগুলোর সলিউশনের জন্য হচ্ছে কি কি জিনিস লাগবে, তারপর ফাইনালি হচ্ছে আমরা প্রডিউসার কনজিউমার এই প্রবলেমটা দিয়ে এই টপিকটা হচ্ছে শেষ করব। তাইলে কনকারেন্সি জিনিসটা কি? যখন হচ্ছে আমরা একটা টাস্ককে প্যারালাল ভাবে এক্সিকিউট করে কম সময়ের মধ্যে জিনিসটাকে শেষ করতে পারি, তখন সেই জিনিসটাকে হচ্ছে কনকারেন্সি বলা হয়। যেমন চিন্তা করেন, আমরা যদি হচ্ছে ম্যাট্রিক্সে অ্যাডিশনের কথা চিন্তা করি, যে এলিমেন্ট ওয়াইজ হচ্ছে অ্যাডিশন গুলা হয়। যেমন এখানে এই একের সাথে হচ্ছে এই একের অ্যাডিশন হয়ে 2 হচ্ছে, এইখানে 3 এর সাথে এই 1 এর অ্যাডিশন হয়েছে 4 হচ্ছে, এরকম জিনিসগুলা। তাইলে এটা যদি হচ্ছে আমরা একটা একটা করে অ্যাডিশন করি, তাহলে হচ্ছে আমার জিনিসটা ৪ বারে শেষ হবে। মানে এখানে ৪ টা এলিমেন্ট আছে, ৪ বারে অ্যাডিশনটা শেষ হবে। বাট আমি যদি হচ্ছে ৪ টা মানুষকে দিয়ে এই অ্যাডিশন গুলো আলাদা আলাদা ভাবে করাই, তাহলে হচ্ছে কিন্তু একটা অ্যাটেম্পটে অ্যাডিশন গুলো শেষ হয়ে যাবে। মানে একজন হচ্ছে প্রথম এলিমেন্টটার কাজ করলো, একজন দ্বিতীয়টার কাজ করলো, একজন তৃতীয়টা, একজন চতুর্থটার। তাহলে প্রত্যেকের যদি ধরেন এই যোগটা করতে ১ সেকেন্ড লাগে, তাহলে ৪ জন যখন একসাথে করবে তাহলে ১ সেকেন্ডই হচ্ছে পুরা যোগটা কমপ্লিট। আর যদি একজন মানুষ পুরাটা করতো তাহলে টোটাল হচ্ছে ৪ সেকেন্ড লাগতো একটা একটা করে যোগ করতে। তো এইভাবে হচ্ছে আমরা প্যারালাল ভাবে টাস্ক এক্সিকিউট করার মাধ্যমে জিনিসটা হচ্ছে অনেক ফাস্টার করতে পারি, বা হচ্ছে একই সাথে অনেকগুলা কাজ করতে পারি। তাই এই প্যারালাল কাজটা করার জন্য হচ্ছে একটা নতুন কনসেপ্টকে ইন্ট্রোডিউস করা হয়, যেটাকে বলতেছি হচ্ছে থ্রেড। তাহলে এই থ্রেডটাকে আমরা হচ্ছে একটা প্রসেসের মতোই চিন্তা করতে পারি। বাট এখানে হচ্ছে মনে রাখার বিষয় কি কি, যে একটা প্রসেসের যে মেমোরি স্পেস থাকে, সেই সেম মেমোরি স্পেসই হচ্ছে এই থ্রেডটা শেয়ার করে। অ্যাডিশনালি আর কি কি থাকে, যে হচ্ছে ওর নিজের একটা থ্রেড আইডি থাকে, আলাদা হচ্ছে স্ট্যাক থাকে, আর কম্পিটিশনের কাজ করার জন্য আলাদা হচ্ছে রেজিস্টার থাকে। তার মানে একটা প্রোগ্রাম থেকে আমরা যদি হচ্ছে ৩টা থ্রেড ওপেন করি, তাহলে প্রত্যেকের হচ্ছে আলাদা থ্রেড আইডি থাকবে, প্রত্যেকের জন্য আলাদা স্ট্যাক থাকবে, এবং ওদের কম্পিটিশন করার জন্য আলাদা হচ্ছে রেজিস্টার থাকবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ভার্চুয়াল মেমোরিতে এরকম একটা স্ট্রাকচার দেখছিলাম। তো এই স্ট্রাকচারের হচ্ছে ৩টা অংশ ছিল, একটা হচ্ছে কোড স্ট্যাক আর একটা হচ্ছে হিপ। তাহলে কোড হচ্ছে আমার প্রত্যেকটা থ্রেড শেয়ার করে, এখানে হচ্ছে কমন স্পেস। হিপও হচ্ছে প্রত্যেকটা থ্রেড শেয়ার করে, কিন্তু স্ট্যাকের বেলায় ওদের হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা স্ট্যাক থাকে। স্ট্যাক হচ্ছে একজনের স্ট্যাক আরেকজন শেয়ার করে না। ঠিক আছে? প্রত্যেকটা থ্রেডের আলাদা আলাদা হচ্ছে স্ট্যাক থাকে। এখন এই যে হচ্ছে আমরা প্যারালাল ভাবে কাজ করব, এই প্যারালাল ভাবে কাজ করতে যে একটা হচ্ছে প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা কি, এবার হচ্ছে আমরা এই জিনিসটা বুঝি। যে আমরা যখন হচ্ছে একটা ডেটাকে আপডেট করি, সেই ডেটা আপডেট করার হচ্ছে ৩টা স্টেপ থাকে। স্টেপ ৩টা হচ্ছে কি, আমার মেমোরি থেকে প্রথমে ডেটা রিড করে রেজিস্টার নেওয়া হয়, মেমোরি টু রেজিস্টার। এরপর হচ্ছে রেজিস্টারের ভিতর ডেটাটাকে নিয়ে কোনো একটা কম্পিউটেশনাল কাজ করা হয়, ডেটা এডিট করা বা ডেটা আপডেট করা, হ্যাঁ, বা হচ্ছে ডেটা চেঞ্জ, যোগ বিয়োগ গুণ ভাগ করে চেঞ্জ করা, এরকম কিছু একটা করা হয়। ফাইনালি হচ্ছে ওই আপডেটেড ডেটাটা আমাদের হচ্ছে রেজিস্টার থেকে মেমোরিতে নিয়ে রাইট করা হয়। তাহলে এইখানে কিন্তু ৩টা ছোট ছোট স্টেপ আছে। এখন যখন একাধিক থ্রেড মিলে এই কাজগুলো করবে, তখন দেখেন কি সমস্যা হয়। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কখন, মানে সমস্যাটা কখন হবে, যখন আমরা শেয়ার ডেটা নিয়ে কাজ করব, যে একটা ডেটা একাধিক থ্রেডের মধ্যে হচ্ছে শেয়ার করা হচ্ছে, তখন হচ্ছে কি ঝামেলা হয়, এই জিনিসটা এবার আমরা একটু দেখি। তাহলে এইখানে দেখেন আমি ৩টা নোটপ্যাড ফাইল ওপেন করছি। তো এটা ধরলাম হচ্ছে আমাদের মেমোরিটা, আর এটা হচ্ছে থ্রেড 1 এর রেজিস্টার, আর এটা হচ্ছে থ্রেড 2 এর রেজিস্টার। হ্যাঁ, তাইলে আমরা ধরলাম হচ্ছে আমাদের মেমোরিতে কাউন্টার নামে হচ্ছে একটা ডেটা আছে। এটার কাজ হচ্ছে যে আমার সার্ভারে যতগুলো রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্টগুলোকে কাউন্ট করা। হ্যাঁ, তো আমাদের কাউন্ট নামে হচ্ছে একটা ডেটা আছে। এটা হচ্ছে ধরেন ইনিশিয়ালি 0। তাহলে ধরেন থ্রেড 1 যখন হচ্ছে রেজিস্টারের ডেটাটাকে মানে এই মেমোরি ডেটাটাকে আপডেট করতে চাবে, তখন কি করা লাগবে? এই ডেটাটা হচ্ছে রিড করে রেজিস্টারে আনা লাগবে থ্রেড 1 এর। তারপর এখানে হচ্ছে ভ্যালুটা আপডেট করে ১ বাড়াইতে হবে। তারপর হচ্ছে এই আপডেটেড ভ্যালুটা নিয়ে আমার মেমোরিতে হচ্ছে রাইট করে আসা লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের ৩টে স্টেপ। এখন ঝামেলাটা কি হয়, ধরেন যে থ্রেড 1 হচ্ছে এই ডেটাটাকে রিড করে আনলো, রিড করে হচ্ছে নিজের রেজিস্টারে আনলো, আনার পরে হচ্ছে এই ডেটাটাকে হচ্ছে এখন সে আপডেট করবে। তাহলে এই ডেটাটাকে আপডেট করলে ধরেন হচ্ছে 2 করলো। এরপরে হচ্ছে এখনো থ্রেড 1 এটাকে মেমোরিতে রাইট করে আসে নাই। এই অবস্থায় থ্রেড 2 যদি এই ডেটাটাকে হচ্ছে আপডেট করে, থ্রেড 2 হচ্ছে মেমোরি থেকে ডেটাটা রিড করলো, রিড করে হচ্ছে নিজের রেজিস্টারে আনলো, নিজের রেজিস্টারে হচ্ছে আনার পরে এই ডেটাটাকে আপডেট করে 2 করলো, 2 করার পর এখন সে হচ্ছে রাইট করে আসবে।
তাহলে দেখেন যে থ্রেড 1 আর থ্রেড 2 দুইজনই হচ্ছে মেমোরি থেকে পুরানো ডেটা রিড করলো এবং হচ্ছে দুইজন এখন একই মানে একজনের পর একজন হচ্ছে রাইট করবে। তাহলে দুইটা থ্রেড মিলে হচ্ছে যদি কাউন্টের ভ্যালু এক এক করে বাড়ায় তাহলে 1 থেকে হচ্ছে 3 হওয়ার কথা। বাট এইখানে কি হবে যে দুইজন যখন এখন আপডেটেড ডেটাটা রাইট করে আসবে, এই যে থ্রেড 1 হচ্ছে রাইট করে কাউন্ট 2 করলো, তারপর থ্রেড 2 হচ্ছে আবার নিজের মডিফাইড ডাটাটা মেমোরিতে রাইট করে আবার হচ্ছে কাউন্টার ভ্যালু 2 করলো। তাহলে আপডেট করতেছে দুইটা থ্রেড মিলে, কিন্তু হচ্ছে এক এক যোগ করার পরে হচ্ছে 1 থেকে 3 হওয়ার কথা, কিন্তু তার বদলে হচ্ছে 2 হইতেছে। তার কারণ কি, যে থ্রেড 1 এর আপডেটেড ডেটাটা পায় নাই। থ্রেড 1 হচ্ছে মেমোরিতে রাইট করে আসার আগেই থ্রেড 2 হচ্ছে ডেটা রিড করে ফেলছে। তাহলে এই জিনিসটার সমস্যাটা তৈরি হয় যে ইনকনসিস্টেন্সি, যে দুইটা থ্রেড মিলে কাউন্টের ভ্যালু হচ্ছে এক এক করে বাড়াচ্ছে, তাইলে 1 থেকে 3 হওয়ার কথা বাট হইতেছে 2। তাহলে এই ইনকনসিস্টেন্সিটা কেন হচ্ছে, যে আমার শেয়ার ডেটা আপডেট করার সময় মাঝখানে অন্য থ্রেড হচ্ছে ডেটা রিড করে পুরানো ডেটা পাচ্ছে। তাহলে এই অংশটা সলভ করার জন্য হচ্ছে পরবর্তীতে মিউচুয়াল এক্সক্লুশন বা কনসেপ্ট আনা হয়। তাহলে এটার কাজ কি, যে যখন একটা থ্রেড ক্রিটিক্যাল সেকশনে আছে, ক্রিটিক্যাল সেকশন মানে কি, যে আমরা যে শেয়ার ডেটা ইউজ করতেছি সেটাকে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন বলি। তাহলে একটা থ্রেড যখন ক্রিটিক্যাল সেকশনে আছে তখন হচ্ছে অন্য কোনো থ্রেড যেন এই ডেটাটার অ্যাক্সেস করতে না পারে, এর জন্য হচ্ছে ওই থ্রেডগুলোকে হচ্ছে ওয়েট করা লাগবে যতক্ষণ না আগের থ্রেডটা এক্সিট করে ক্রিটিক্যাল সেকশন থেকে। এই কারণে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনের কনসেপ্টটা আনা হয়, আর এই মিউচুয়াল এক্সক্লুশনটা এনশিওর করা হয় হচ্ছে লকের মাধ্যমে। তো এই লক জিনিসটাকে হচ্ছে মিউটেক্সও বলে, মিউচুয়াল এক্সক্লুশন থেকে মিউটেক্স কথাটা আসতে। এবং এটার আরেকটা ভিন্ন ইমপ্লিমেন্টেশন হচ্ছে সিমাফোর। তো আমরা এখানে জাস্ট হচ্ছে মিউটেক্সটা কিভাবে কাজ করে হালকা পাতলা এই জিনিসটার ধারণা নিব, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনের ডিটেলসে যাব না। সো এখানে দেখেন জিনিসটা এইভাবে চিন্তা করতে পারে, আমার হচ্ছে যেইখানে ক্রিটিক্যাল সেকশন, ধরেন আপডেট শেয়ার ডেটা, এই ফাংশনটা হচ্ছে শেয়ার ডেটা নিয়ে কাজ করে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সেকশন। এই ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার পূর্বে হচ্ছে আমরা লক করে নিব, আর ক্রিটিক্যাল সেকশনটা কমপ্লিট করার পর হচ্ছে আনলক করে নিব। তাহলে কি সুবিধা হবে, যে একটা থ্রেড যখন শেয়ার ডেটা ইউজ করতেছে তখন হচ্ছে অন্য কোনো থ্রেড আর এই শেয়ার ডেটাটা অ্যাক্সেসই পাবে না। তার মানে লক করে নেওয়ার মাধ্যমে কি হবে, যে শেয়ার ডেটার হচ্ছে অ্যাক্সেসটা অন্য থ্রেডগুলো ওই সময় হচ্ছে পাবে না। ঠিক আছে, আর যদি শেয়ার ডেটা না হয় তাহলে হচ্ছে আমাদের মিউচুয়াল এক্সক্লুশনে এনশিওর করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এভাবে হচ্ছে আমাদের এই লক আর আনলকটা কাজ করলো। এরপরে হচ্ছে আমাদের ইন্টার প্রসেস কমিউনিকেশনের আরেকটা ব্যাপার হচ্ছে, প্রসেসগুলো তো নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে। তো এখন কমিউনিকেশন কেন দরকার হয়, যে আমরা যখন একটা কাজের মানে একাধিক কাজের মধ্যে একটা অর্ডারিং এর প্রয়োজন, যে একটা কাজ কমপ্লিট হওয়ার পরে আরেকটা কাজ হচ্ছে শুরু করতে হবে, হ্যাঁ, বা আরেকটা কাজ হচ্ছে শুরু করে শেষ করলো তারপর হচ্ছে আবার পুনরায় অন্য আরেকটা কাজ শুরু হবে, এরকম যদি অর্ডারিং এর প্রয়োজন হয় তখন হচ্ছে আমাদের সিনক্রোনাইজেশন বা অর্ডারিং এর হচ্ছে একটা কনসেপ্ট প্রয়োজন হয়। এই জিনিসটা এনশিওর করার জন্য হচ্ছে আমাদের আরেকটা নতুন জিনিস আছে, সেটাকে বলতেছি হচ্ছে কন্ডিশনাল ভেরিয়েবল। তাহলে এই কন্ডিশনাল ভেরিয়েবলের কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে যদি ডিপেন্ডেন্সি থাকে তাহলে সেই ডিপেন্ডেন্সিটাকে হচ্ছে এনশিওর করা, হ্যাঁ, এবং সেখানে যদি শেয়ার ডাটা থাকে তাহলে শেয়ার ডাটার জন্য অবশ্যই হচ্ছে আমাদের লক ইউজ করতে হবে। আচ্ছা, তো এই কন্ডিশনাল ভেরিয়েবল গুলার হচ্ছে কিভাবে ইউজ করতে হয়, এটার জন্য হচ্ছে আমাদের দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ওয়েট ফাংশন আর আরেকটা হচ্ছে সিগন্যাল ফাংশন। তাহলে ওয়েট ফাংশনের কাজটা কি, এটা ওয়েট ফাংশনটা হচ্ছে একটা কন্ডিশনাল ভেরিয়েবল এবং হচ্ছে একটা লক ভেরিয়েবল নেয়। ও করে কি, ও হচ্ছে যে রানিং প্রসেসটাকে ডিস্কেডিউল করে ব্লক স্টেটে নিয়ে যায়। আমরা হচ্ছে তিনটা মেমোরি প্রসেস স্টেট পড়ার সময় আমরা হচ্ছে বেশ কিছু স্টেটের নাম দেখছিলাম, হ্যাঁ, যেমন হচ্ছে আমরা স্টার্ট স্টেট দেখছি, তারপরে হচ্ছে রেডি স্টেট দেখছি, রানিং স্টেট দেখছি, তারপর হচ্ছে ব্লক স্টেট দেখছি, তাই না? তাহলে একটা প্রসেস রানিং থাকা অবস্থায় বা একটা থ্রেড রানিং থাকা অবস্থায় যদি হচ্ছে এই ওয়েট ফাংশনটা কল করে তাহলে সে হচ্ছে ব্লক স্টেটে চলে যায়। তাহলে এই ক্ষেত্রে ওয়েট ফাংশনটা কল করার পূর্বে অবশ্যই হচ্ছে আমার লকটা নিয়ে নেওয়া লাগবে, কারণ ওয়েট ফাংশনের ইমপ্লিমেন্টেশনে জিনিসটা এমনভাবে কাজ করে যে আপনি যখন হচ্ছে ওয়েট ফাংশন কল করতেছেন তখন হচ্ছে সেটা আপনার ধরে রাখা লকটাকে অটোমেটিক আনলক করে দেয়, আনলক করে হচ্ছে ব্লক স্টেটে চলে যায়। এরপর ব্লক স্টেট থেকে যখন পুনরায় রিটার্ন করে, রিটার্ন করার সময় হচ্ছে রেডি স্টেটে ব্যাক করে। এই যে ব্লক স্টেট থেকে রিটার্ন করার সময় হচ্ছে রেডি স্টেটে ব্যাক করে। তো রেডি স্টেটে ব্যাক করে পুনরায় যখন স্কেজুলড হয়ে রানিংয়ে যায় তখন হচ্ছে আপনার লকটা পুনরায় অ্যাকোয়ার করে নেয়। এই কারণে আমার ওয়েট ফাংশন কল করতে হলে অবশ্যই হচ্ছে এর আগে লকটা হোল্ড করে নেওয়া লাগবে। এটা হচ্ছে আমরা পরবর্তীতে প্রডিউসার কনজিউমারের ইমপ্লিমেন্টেশনে দেখব। আর আরেকটা হচ্ছে সিগন্যাল
ফাংশন। এই সিগন্যাল ফাংশনের কাজ হচ্ছে এই যে একটা থ্রেড কোনো একটা কন্ডিশনের উপর কন্ডিশন ভেরিয়েবল নিয়ে ওয়েট করতেছিল, সে ওয়েটিং থ্রেডটাকে হচ্ছে ব্লকড স্টেট থেকে রেডি স্টেটে নিয়ে আসার জন্য হচ্ছে এই সিগন্যাল ফাংশনটা কাজ করে। তার মানে ধরেন হচ্ছে আপনারা দুই ফ্রেন্ড মিলে কাজ করতেছেন, তো এক ফ্রেন্ড হচ্ছে একটা কিছুর জন্য ওয়েট করতেছে, আরেকটা ফ্রেন্ড কমপ্লিট করলে তারপর সে হচ্ছে কাজ করতে পারবে। তাহলে যেই ফ্রেন্ডটা প্রথমে কাজ কমপ্লিট করবে তার কাজ হচ্ছে কি, কাজটা কমপ্লিট করা হয়ে গেলে ওই ওয়েটিং এ যে ফ্রেন্ডটা আছে তাকে হচ্ছে একটা সিগন্যাল দিবে যে তার কাজ করা শেষ, এবার সে শুরু করতে পারে। অনেকটা হচ্ছে এটার মতো। তো যখন হচ্ছে আপনার একাধিক থ্রেড ওয়েটিং এ থাকে, তখন সিগন্যাল ফাংশনটা কল করলে যে কোনো একটা থ্রেড র্যান্ডমলি হচ্ছে ওয়েটিং থেকে রেডি স্টেটে আসে। আর আমরা যদি চাই হচ্ছে সবগুলো থ্রেডকে ওয়েটিং থেকে রেডি স্টেটে আনবো, তাহলে হচ্ছে ব্রডকাস্ট সিগন্যাল ইউজ করতে হয়। তাহলে আমার সিগন্যাল ফাংশনের হচ্ছে দুইটা ভেরিয়েশন আছে। একটা বললাম হচ্ছে শুধু সিগন্যাল ফাংশন, এটার ভিতরে হচ্ছে কন্ডিশনাল ভেরিয়েবল দিতে হয়। আর আরেকটা আছে হচ্ছে ব্রডকাস্ট সিগন্যাল। এই বিষয়গুলো হচ্ছে আমরা প্রডিউসার কনজিউমার যখন দেখবো তখন আরেকটু ক্লিয়ার হবে। এটার ভিতরে হচ্ছে একটা কন্ডিশনাল ভেরিয়েবল দিতে হয়। তাহলে এটা হচ্ছে ব্রডকাস্ট সিগন্যাল। ব্রডকাস্ট সিগন্যালের তাহলে কাজ কি, যে যত আপনার থ্রেড ওয়েটিং এ আছে, হ্যাঁ, যতগুলা থ্রেড ব্লক স্টেটে আছে এই কন্ডিশনাল ভেরিয়েবলের উপর ওয়েট করে সবগুলাকে হচ্ছে রেডি স্টেটে নিয়ে আসে। আর শুধু সিগন্যাল ফাংশনের কাজ হচ্ছে যতগুলা থ্রেড হচ্ছে এই কন্ডিশনাল ভেরিয়েবলের ভিত্তিতে ওয়েটিং এ আছে বা ব্লক স্টেটে আছে তাদের মধ্যে র্যান্ডমলি একটা থ্রেডকে হচ্ছে রেডি স্টেটে আনে। ঠিক আছে। আর ওয়েট ফাংশন কল করার হচ্ছে নিয়মটা কি, এর ভিতরে হচ্ছে আমাদের কন্ডিশনাল ভেরিয়েবল দিতে হবে, সংক্ষেপে সিভি লিখলাম, এবং হচ্ছে লগ ভেরিয়েবল দিতে হবে যেটা হচ্ছে মিউটেক্স। তাহলে ওয়েট ফাংশনের ভিতর আমাদের কন্ডিশনাল ভেরিয়েবলও দিতে হয়, লগ ভেরিয়েবলও দিতে হয়। আর যেই কন্ডিশনাল ভেরিয়েবল ইউজ করে একটা থ্রেড হচ্ছে ওয়েট করতেছে, সেই থ্রেডটাকে হচ্ছে আমি যদি ওয়েটিং থেকে রেডিতে আনতে চাই, তাহলে ঠিক সেই কন্ডিশনাল ভেরিয়েবলটা ইউজ করে সিগন্যাল দিতে হবে। মানে এখানে যদি হচ্ছে আপনি সিবি লেখেন ভেরিয়েবলটার নাম, এখানে হচ্ছে আপনার সিবি লিখতে হবে। এই দুইটা ভেরিয়েবল হচ্ছে ম্যাচ করা লাগবে। ঠিক আছে। ওকে। তাহলে নেক্সট হচ্ছে আমরা প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা দেখবো নেক্সট রেকর্ডিং এ। এই রেকর্ডিংটা এই পর্যন্তই থাকলো।